ওয়েলকাম টু ম্যাথমেটিক্স ক্লাস। আজকে আমরা তোমাদের বইয়ের 15 নং অধ্যায়ের ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় এই চ্যাপ্টারটি আলোচনা করব। এই কোর্সটিকে আমরা দুটি ক্লাসে ভাগ করে নেব। আজকে আমরা ক্লাসের যে সাবটপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো নাম্বার 1, বিভিন্ন প্রকার ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। নাম্বার 2, হেরনের সূত্রের ধারণা। নাম্বার 3, বিভিন্ন বাস্তব সমস্যায় হেরনের সূত্রের প্রয়োগ। তাহলে চলো শুরু করা যাক। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো, ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের ধারণাটি আমরা অনেক আগে থেকে জেনে এসেছি। আমি তবু আরেকবার তোমাদের মনে করিয়ে দিতে চাই। ত্রিভুজের পরিসীমা বলতে তার 3টি বাহুর বা ধারের যোগফলকে বোঝায়, এবং ক্ষেত্রফল হলো ওই ত্রিভুজাকার ক্ষেত্রটি যতটা স্থান দখল করে থাকে তাকে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল বলি। তো আমরা এখানে বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে আলোচনা করব এবং এগুলি সূত্র আকারে আমরা জেনে নিব। তো দেখো, প্রথমে রয়েছে সাধারণত একটি ত্রিভুজের ভূমি যদি এ হয়, অর্থাৎ ভূমি এখানে এই রেখাংশটা অর্থাৎ এই বাহুটাকে বোঝাচ্ছে, এবং উচ্চতা যদি এইচ হয়, তার মানে এই যে উচ্চতাটা এইচ যদি হয়, তাহলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ, মানে 1/2 গুণ ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ আমরা কি দেখলাম, যে কোনো একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানা থাকলে তবে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমাদের প্রথম সূত্র আকারে আমরা এটা জেনে নিলাম। নাম্বার 2, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটার নাম হচ্ছে অতিভুজ, তাহলে এক্ষেত্রে অতিভুজ বি, এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়কে আমরা একটা ভূমি আর একটা উচ্চতা নাম দেই। তাহলে এক্ষেত্রে ভূমিটা হচ্ছে এই বাহুটা এ, আর উচ্চতাটা যদি এইচ একক হয় এবং অতিভুজটা বি, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল এই সমকোণী ত্রিভুজটির হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এক্ষেত্রে হাফ ইন্টু এ ইন্টু এইচ বর্গ একক। তাহলে কি পেলাম, ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং পরিসীমা কি হবে, পরিসীমা হবে এই 3টি ধারের যোগফল। তাহলে এক্ষেত্রে পরিসীমা পাব এ প্লাস বি প্লাস এইচ একক। নেক্সট, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। দেখো, সমবাহু ত্রিভুজের এখানে একটা ছবি রয়েছে, অর্থাৎ প্রতিটা ধারের দৈর্ঘ্য সমান। তাহলে এই সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ একক। তাহলে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হল √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, অর্থাৎ √3/4 স্কোয়ার বর্গ একক। বোঝা গেল? নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। লক্ষ্য করো, এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে যার নাম এ বি সি। এক্ষেত্রে এ বি সমান
এসি এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রতি সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ একক এবং উচ্চতাটা নিয়েছি এইচ একক। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র রয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রের সাহায্য নিয়ে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এখানে পিথাগোরাসের উপপাদ্যটির সাহায্য নিয়ে আমরা উচ্চতাটা নির্ণয় করতে পারব এবং সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটি হবে b/4 √4a² মাইনাস b²। আবার বলছি, এই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে বি অর্থাৎ এই ভূমির দৈর্ঘ্য আর হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ একক। তাহলে সেক্ষেত্রে সূত্রটি হবে b/4 √4a² মাইনাস b², যেখানে এ হলো সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং বি হলো তার ভূমির দৈর্ঘ্য। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমরা একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানার চেষ্টা করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটি মিশরের গণিতজ্ঞ হেরন দিয়েছিলেন, তাই এই সূত্রটি হেরনের সূত্র নামে পরিচিত। এছাড়া এই সূত্রটি ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত। লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা করে দেওয়া থাকলে তাহলে তার ক্ষেত্রফল কি করে নির্ণয় করব, চলো জেনে নেওয়া যাক। ধরলাম একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ, বি এবং সি একক। তাহলে তার ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, যেখানে s হলো অর্ধ পরিসীমা। ভালো করে লক্ষ্য করো, s হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কী করে নির্ণয় করতে হয়? পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে, আমি আবারও বলছি, √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এই সূত্রটি হলো হেরনের সূত্র। একটা উদাহরণ নিলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 সেমি, 14 সেমি ও 15 সেমি দেয়া রয়েছে। তার ক্ষেত্রফল কত হবে? তাহলে হেরনের সূত্র আমরা প্রয়োগ করে এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। লক্ষ্য করো, প্রথমে আমরা এস অর্থাৎ অর্ধ পরিসীমা নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি বাই 2 অর্থাৎ এ বি সি এর মানগুলি বসিয়ে 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগফলটা পাবো হচ্ছে 21। তাহলে অর্ধ পরিসীমা পেলাম 21 সেমি। তাহলে ক্ষেত্রফল হবে সূত্র অনুযায়ী √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি বর্গ একক সমান সমান √s মানে হচ্ছে 21, s মাইনাস এ মানে 21 মাইনাস 13, মানে এই বাহুটার দৈর্ঘ্য 13, এই বাহুটার দৈর্ঘ্য 14 এবং এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 15 একক, 15 সেমি। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা এর ক্ষেত্রফল পাব 84 বর্গ সেমি। এইভাবে আমরা হেরনের সূত্র প্রয়োগ করে
যে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। প্রয়োগ 1। যে সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার তার ক্ষেত্রফল কত হবে? লক্ষ্য করো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া রয়েছে, আমাদের তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 12/3 সমান 4 সেমি। কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হওয়ায় তার একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলেই আমরা তার একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আবার আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু 4 স্কোয়ার বর্গ সেমি। এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাব 4√3 বর্গ সেমি। প্রয়োগ 2। একটি সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ভালো করে লক্ষ্য করো, একটি সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য 12 সেমি দেয়া রয়েছে এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হলে ওই ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা সরাসরি সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা প্রয়োগ করব। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু √ওভার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য ভাগ 2 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে এক্ষেত্রে পাব, মানগুলো যদি বসাই তাহলে হাফ ইন্টু 12 সমান ভূমির দৈর্ঘ্য 12 আর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু √ওভার 10 স্কোয়ার মাইনাস 12/2 তার স্কোয়ার বর্গ সেমি। সিম্পলিফিকেশান করলে পাব 2 দিয়ে 12কে কাটলে 6, √ওভার 10 স্কোয়ার মানে 100, 12/2 তার স্কোয়ার মানে 6 তার স্কোয়ার অর্থাৎ 36 বর্গ সেমি। তাহলে পাব 6 গুণ 8 বর্গ সেমি সমান 48 বর্গ সেমি। প্রয়োগ 3। ত্রিভুজাকার একটি মাঠের দৈর্ঘ্য 12 মিটার, 16 মিটার ও 20 মিটার। ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল ও বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটি আমাদের হেরনের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। লক্ষ্য করো, একটি ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 12 মিটার, 16 মিটার ও 20 মিটার দেয়া রয়েছে। তাহলে প্রথমেই আমরা ওই ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করব হেরনের সূত্র প্রয়োগ করে। তাহলে প্রথমেই আমাদের অর্ধপরিসীমাটা নির্ণয় করব, অর্থাৎ এস সমান 12 + 16 + 20 ভাগ 2। তাহলে পাবো এস এর মান 24 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলকে আমরা ডেল্টা চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে সূত্র অনুযায়ী
রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এক্ষেত্রে এস, এ, বি এবং সি এর মানগুলো যদি বসাই তাহলে পাবো হচ্ছে 24 ইন্টু 24 মাইনাস 12 ইন্টু 24 মাইনাস 16 ইন্টু 24 মাইনাস 20। সিম্পলিফিকেশন করলে এই মানটি গিয়ে দাঁড়াবে 96 বর্গ মিটার, অর্থাৎ ত্রিভুজাকৃতি মাঠটির ক্ষেত্রফল 96 বর্গ মিটার। তাহলে আমাদের একটা উত্তর বেরিয়ে গেল। আর একটা যে উত্তরটা আমাদের বের করতে হবে সেটা হলো এই বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। এটা হচ্ছে বৃহত্তম বাহু, তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এ, অর্থাৎ এ থেকে বিসি বাহুর উপর যে লম্ব তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। লক্ষ্য করো এ বি সি এই ত্রিভুজের ভূমি বিসি এবং উচ্চতা এক্ষেত্রে এডি, এবং এই এডি উচ্চতা এবং ভূমির দৈর্ঘ্য জানা থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির দৈর্ঘ্য আমাদের জানা 20 মিটার এবং উচ্চতাটা ধরে নিলাম এইচ মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 20 ইন্টু এইচ বর্গ মিটার। 2 দিয়ে 20কে কাটলে 10, 10 এবং এইচ গুণ করলে 10 এইচ বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি 10 এইচ সমান সমান 96। তাহলে এক্ষেত্রে এইচ সমান 96/10 সমান 9.6, অর্থাৎ এই বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে যে লম্বের দৈর্ঘ্য তার মান হবে 9.6 মিটার। দেখো তাই আমরা লিখে নিয়েছি ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য 9.6 মিটার। থ্যাংক ইউ।